হ্যাঁ দিছেন, এখন আমি রিভিউ করবো দেয়ালের দেশ। এবার ঈদে যতগুলো সিনেমা রিলিজ পেয়েছে তার ভিতর এই একমাত্র ফিল্ম যেটা ট্রেলার অনেক বেশি প্রমিজিং ছিল। ট্রেলার দেখার পর মনে হয়েছিল যে এবার ঈদে আর যাই হোক এই ফিল্মটা কন্টেন্ট বেসড বেশ ভালো একটা কাজ হবে, এবং এই ফিল্মটা নিয়ে আমার এক্সপেকটেশনও ছিল অনেক হাই। তো সেই এক্সপেকটেশন কতটা রাখতে পেরেছে দেয়ালের দেশ সেটা নিয়ে কথা বলবো। এই ফিল্মের ডিরেক্টর মিশুক মনি, কাস্টিং এ রয়েছে শরীফুল রাজ এবং বুবলি। এই ফিল্মের গল্পে যাব না, কারণ যারা ট্রেলার দেখেছেন তাদেরকে আর এই ফিল্ম সম্পর্কে আই থিঙ্ক এক্সট্রা ভাবে আর স্টোরি নিয়ে কিছু বলতে হবে না। এই ফিল্ম আমার যে এক্সপেকটেশন ছিল, আচ্ছা ঠিক আছে এক্সপেকটেশনের কথা বাদই দিলাম, নর্মাল অডিয়েন্স হিসেবে আমি সিনেমাটা দেখতে গিয়েছি, সিনেমাটা দেখলাম, আমার অনেস্ট রিয়াকশন বিলো এভারেজ। এই ফিল্মটা একটা ভালো ফিল্ম হতে পারতো। এই ফিল্মের পজিটিভ দিক অনেক, অল্প কিছু নেগেটিভ দিক, বাট সেই নেগেটিভ দিকগুলোরই ইম্প্যাক্ট এই ফিল্মে বেশি। পজিটিভের ভিতর এই ফিল্মের প্রথমে যেটা বলতে হবে ভাই, সিনেমাটোগ্রাফি জাস্ট দারুণ। ট্রেলার দেখার পরে মনে হয়েছিল যে এই ফিল্মের সিনেমাটোগ্রাফি, এই ফিল্মের কালার গ্রেডিং এগুলো একদম টপ নচ হবে, প্লাস বিজিএম এন্ড মিউজিক, টেকনিক্যালি ভাবে এই ফিল্মটা দারুণ। দ্বিতীয় যে পজিটিভের কথা বলতে হবে সেটা হচ্ছে এই ফিল্মের থিম। এই ফিল্মের যে থিম এটা বেশ ভালো। আমাদের টিপিক্যাল বাংলা ফিল্মে যে ধরনের কনসেপ্ট নিয়ে কাজ করা হয় সেগুলো জাস্ট বোরিং, মানে একই কনসেপ্ট বারবার তার রিপিট করে যায়। সেইখান থেকে দেয়ালের দেশের যে কনসেপ্ট এটা বেশ ভালো, এইটা অ্যাপ্রিসিয়েট করার মতন। এরপর এই ফিল্মের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট শরীফুল রাজ এন্ড বুবলি। প্রথমে বুবলিকে নিয়ে যদি বলি, বুবলির পারফরমেন্স এই ফিল্মে ভাই দারুণ ছিল। বুবলির এর আগেও আমি বেশ কিছু ফিল্ম দেখেছি, সেইগুলা থেকে এই ফিল্মে যে তার পারফরমেন্স সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। বুবলির লাস্ট ভালো কাজ ছিল আই থিঙ্ক প্রহেলিক, তো সেইখান থেকে বুবলি দেয়ালের দেশ এই ফিল্মটাতেও সে ভালো কাজ করেছে। এরপর এই ফিল্মের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে শরীফুল রাজ, উনার অভিনয় জাস্ট চোখে লেগে থাকার মতন। আমি যখন এটা ট্রেলার রিভিউ করি আমি সেখানেও বলেছিলাম যে আপনি শরীফুল রাজের লুকটা দেখেন, তার হেয়ার কালারটা দেখেন, তার ড্রেস আপটা দেখেন, তার ফেসের এক্সপ্রেশনটা দেখেন, তার মেকআপটা দেখেন, দেখেই মনে হয় যে এই ক্যারেক্টারটা কোথায় বিলং করে। সিনেমার শুরুতেই শরীফুল রাজকে যেভাবে দেখায়, এরপর আস্তে আস্তে বাকিটা রিভিল হতে থাকে, প্রত্যেকটা জায়গায় শরীফুল রাজের লুক, শরীফুল রাজের কস্টিউম এইগুলো ছিল টপ নচ। আমি আপনাকে এতটুকু বলতে পারি এই ফিল্মটা আপনার কাছে কেমন লাগবে, ভালো নাকি খারাপ সেটা বাদ রেখে, সেটা এক সাইডে রেখে আপনি যদি শরীফুল রাজকে দেখেন, তার পারফরমেন্স নিয়ে কথা বলতে যান, তাহলে সেটাকে ভালো বলতেই হবে। এবার আসি এই ফিল্মের উইক পয়েন্ট। প্রথমেই বললাম যে এই ফিল্মের স্টোরি বা থিম যেটা সেটা বেশ ভালো, বাট মেইন যে প্রবলেমটা সেটা হচ্ছে স্ক্রিন প্লে খুবই স্লো, এঙ্গেজিং না। সিনেমাটা দেখতে দেখতে আমি জাস্ট বোরিং হচ্ছিলাম, মনে হচ্ছিল যে কখন শেষ হবে। ঈদের ফিল্ম হিসাবে এই ফিল্মটা একদমই যায়নি, কারণ এরকম বোরিং ফিল্ম সিনেমা হলে বসে অডিয়েন্স কোনোভাবেই এনজয় করতে পারবে না। ওভারঅল সবকিছু ঠিকঠাক, বাট বললামই তো যেমন একটা নেগেটিভ সাইড রয়েছে যেটার ইম্প্যাক্ট অনেক বেশি। গল্পের থিম ভালো, শরীফুল রাজের পারফরমেন্স ভালো, সিনেমাটোগ্রাফি ভালো, মেকিংও বেশ ভালো, বাট প্রবলেম একটাই, সিনেমাটা খুবই স্লো। বৈশাখ এবং নহর এই যে দুইটা ক্যারেক্টার, এই দুইটা ক্যারেক্টারই বারবার যখন দেখতেছেন স্ক্রিনে সবসময় তাদেরকেই দেখে যাচ্ছেন, তো এটার জন্য হলেও আপনি কিছুটা বোরিং ফিল করবেন। এই ফিল্মে অন্যান্য ক্যারেক্টারের স্ক্রিন টাইম খুবই কম, এটাও প্রবলেম না, ঠিক আছে আপনি দুইটা ক্যারেক্টারকে বেশি ফোকাস করেন বা তিনটা, এটা আপনার ব্যাপার, বাট সেই ফিল্মটা তো এঙ্গেজিং হতে হবে। পুরো ফিল্ম ভালো, স্টোরি ভালো, ধরলাম সবই ভালো, বাট সিনেমাটা খুবই স্লো। সেই সিনেমাটাকে এভারেজ বা বিলো এভারেজ ছাড়া কোনো কিছু বলার থাকে না। অনেকে হয়তো এভারেজ বলবে, বাট আমার কাছে বিলো এভারেজ, কারণ ভাই আমি অনেক বেশি বোর ফিল করছি। যেহেতু ঈদের সিনেমা, সো অবশ্যই দেখবেন। বিশেষ করে আপনি যদি শরীফুল রাজের ফ্যান হয়ে থাকেন তাহলে এই সিনেমাটা আপনার দেখা উচিত, শরীফুল রাজের পারফরমেন্সটা এনজয় করার জন্য। তো এই ছিল আমার ওপিনিয়নে দেয়ালের দেশ। এই ফিল্মটা আমার কাছে থাকবে 2.5 আউট অফ 5। আপনারা যারা অলরেডি দেয়ালের দেশ দেখেছেন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।